হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অন্য আরেকটি ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে অনেক সময় ফাঁকা কৌটো থাকে যেগুলো আমরা ফেলে দিই। আমি এরকমই একটা কৌটো ফেলে না দিয়ে আমার কাছে রেখেছিলাম। তো সেই কৌটো দিয়ে আমি কী জিনিস বানিয়েছি সেটা তোমাদের এবার আমি দেখাবো। এবার কৌটোর চারিদিকে আঠা দিয়ে আমি জুট রোপটাকে পেঁচাতে থাকবো। এইভাবে তোমাদের পেঁচিয়ে যেতে হবে। যখন পুরোটা পেঁচানো হয়ে যাবে তখন আমরা এই কৌটোটাকে রোদ্দুরে রেখে দেব শুকিয়ে যাবার জন্য। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপরে আমি কাপড়ের টুকরোগুলোকে কেটে নেব। বিভিন্ন কালার এখানে আমি নিয়েছি, তোমরাও তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারবে। সবগুলোই মোটামুটি প্রায় একই রকম লেন্থেই আমি কেটে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এরপরে কাঁচি দিয়ে আমি কাপড়ের টুকরোগুলোকে ফুলের পাপড়ির মতো শেপে কেটে নেব। দেখো আমার পুরো কাটা হয়ে গেছে। আর পাতাও কেটে নিচ্ছি। এরপরে সেলাই করে আমি এক একটা করে ফুল বানিয়ে নেব। প্রথমে লাল কালারটা নিয়ে লাল কালারটা বানালাম। তো এরপর আমি ঢাকনাটাকেও সুতো দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম আর সব ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার নেব সাদা কালার, আর সাদা কালার দিয়ে আমি কৌটোটা চারিদিকে কালার করে নেব। এবং তারপরে কালার করা হয়ে গেলে রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম। এরপরে দেখো আমি একে একে ফুলগুলোকে আঠা দিয়ে আটকে নিচ্ছি। এবার আমি ফুলগুলো আটকানো হয়ে গেলে তারপরে পাতা আটকে নেব। প্রথমে আমি ঢাকনাটা করে নিচ্ছি। এরপরে আমি কৌটোর চারিদিকে আটকে দিয়ে আঠার সাহায্যে এবার বাকি ডেকোরেশনগুলো করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। দেখো আমার পুরো ফুলগুলোকে লাগানো হয়ে গেছে। তো ফুলগুলোকে আটকানোর পর আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা মতো দিয়েছিলাম। তারপরে রোদ্দুর থেকে নিয়ে চলে এলাম দেখার জন্য যে ঠিকঠাক এগুলো শুকিয়েছে কিনা। তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই বলবে যে কেমন লাগছে। এবার দেখো এটার মধ্যে তোমরা যে কোনো জিনিস রাখতে পারো। আমার তো কানের দুলের শখ, আমি কানের দুল রেখেছি। বেশ কয়েকটা কানের দুল আমি এখানে রেখেছি। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর তোমরাও ভালো থেকো। বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।